रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल बय्यना। लम यकुनिल लज़ीना कफ़रू मिन अहलिल किताब वल मुश्रिकीन मुनफ़क्कीन हत्ता ताअतियहुम अल बय्यना। কিছুতেই সম্ভব হচ্ছিল না কারা আসলে অবিশ্বাস করে মিন আহলিল কিতাব, আগের কিতাবের দাবিদারদের মধ্যে, ওয়াল মুশরিকিন, আর এই মক্কার মুশরিক যারা আল্লাহকে মানে, কাবা ঘরকে আল্লাহর ঘর হিসেবেও মানে, কিন্তু তারা কাফারু অর্থাৎ রসুল এবং রিসালাতকে অস্বীকার করে। এটাও কিছুতেই শনাক্ত করা যাচ্ছিল না, মানে মুনফাক্কিন, আলাদা করা যাচ্ছিল না, খোলা যাচ্ছিল না, সব মিশ্রিত। আজকের আমাদের সমাজ যেমন সকলেই মুসলিম, কিন্তু আসলে কারা মূল জিনিসকে অস্বীকার করে এই ব্যাপারটা কিছুতেই খোলা যাচ্ছিল না, ওপেন করা যাচ্ছিল না। মুনফাক্কিন, ফাক্কা, খোলা যাচ্ছিল না। হাত্তা তাআতিয়াহুম আল বায়্যানা, যে পর্যন্ত না তাদের সামনে বা তাদের কাছে এসে যায় বায়্যানা। এখন বায়্যানা কি? রাসূলুন মিনাল্লাহ, একজন বার্তাবাহক আল্লাহর, ইয়াতলু সুহুফান মুতাহহারা, আবৃত্তি করে শোনায় পবিত্র সহিফা, পবিত্র কিতাব, ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে রয়েছে মানে একেবারে সম্পূর্ণ লেখা, বিধিবদ্ধ বিধিবিধান। তিনখানা আয়াত আমি তেলাওয়াত করলাম। এখনই যেতে হচ্ছে পেছনে বাধ্য হয়ে, এই যে আমি আপনাদেরকে বলেছিলাম সূরা হজের পর থেকে নিয়ে একজন মানুষকে কেমন করে আল্লাহ রেসালাতের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন সাধারণ একজন মানুষকে। আমরা যারা কোরআন পড়ি কিসের আশায় পড়ি? কোরআন পড়ি এই আশায় যে এই পৃথিবীতে সর্বোচ্চ যে কাজটি, সেই কাজটি আমরা করব, যেটা সর্বোচ্চ সম্মানিত। এখানে আরেকটা রেফারেন্স দিতেই হচ্ছে, অর্থাৎ সূরা হামিম সাজদা, চল্লিশ বোধহয়, হামিম সাজদা কত? ফুসসিলাত 41। তো সেখানে আছে ওয়ামান আহসানু কাউলান মিম্মান দা ইলাল্লাহ, মানে যে কথা বলেছি আমি সে কথার সাক্ষ্য হিসাবে কোরআনের কিছু আয়াত সামনে আনা, যে বিষয়টা কতটা বাস্তবতার। যেমন এখানে বলা হয়েছে, আমি সেই 22 নম্বর সূরা, সূরা হজ, সেখানে আমি বলেছি আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান ওয়া মিনান নাস। সেই কথাটিকে টেনে আনছি আমি, যে এর আগে আমাদের নবুয়ত রিসালাতের ইতিহাস কিতাব নিয়ে কে কী করেছে সব আমাদেরকে জানিয়ে, তারপরে একেবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম থেকে নিয়ে সর্বকালের সকল নবী রসুলদের কাহিনী জানিয়ে আমাদেরকে এবার সেই সূরা বাকারার 143 আয়াতের বাস্তবতা অনুযায়ী, অর্থাৎ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ, যারা মাঝখানে থাকবে। অর্থাৎ রসুল যেমন আমার কাছ থেকে ওহী পেয়ে তোমাদেরকে বলতেন, ঠিক তেমনি এখন তোমাদেরকে গড়ে তুলেছি তার কাছ থেকে নিয়ে তোমরা যেমন আমার কথা বাস্তবায়িত করছো, ঠিক সেই রকম এখন তিনি চলে গেলে তোমরা এই কাজটা করবে। তো এখন রসুল চলে যাওয়ার পরে ওহী আমাদের সামনে লিখিত রূপে হাজির। আল্লাহর ওহী যা জিবরাইল আমিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনতেন, এবং এটা
কারো, এটা কোনো দৃশ্যমান ঘটনা নয়, এটা কোনো দেখাবার জিনিসও নয়। রসুলের অন্তরে আসতো, রসুল মুখে বলতেন, পরে তা লিখিত হতো। এই হলো কিতাবের ধরন। তাহলে যারা বিশ্বাস করেছিল তাদেরকে বলছেন যে এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাত, মাঝখানে থাকা একদল মানুষ। কার মাঝখানে? আল্লাহ এবং জনগণের। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে আমরাই সেই দায়িত্বে আছি, কিন্তু সে দায়িত্ব কতটা পালন করেছি সেটা তো ইতিহাসই সাক্ষী দিচ্ছে যে আদৌ সে দায়িত্ব আমরা পালন করিনি। এখন আবার নতুন করে রব্বুল আলামিন তার কিতাব নিজেই খুলছেন। আপনি, আমি, যারা এখানে উপস্থিত এবং কাছে দূরে যারা ভাইয়েরা আছেন, সকলেই আজকে কিতাবের প্রতি যে আগ্রহ বোধ করছে, আমি বারবার করে আপনাদেরকে বলেছি এবং বলি যে এইটা আমাদের কারো উদ্যোগ নয়। আমরা উদ্যোগী হয়েছে বলেই কোরআন পড়ার আগ্রহ হয়েছে, বিষয়টা তা নয়। বিষয়টা কোভিড যাওয়ার পরে, অর্থাৎ করোনা ভাইরাসের পরে, তখনও আমি সেই করোনা ভাইরাসের তৃতীয় মাসে আমি আপনাদেরকে 4টি সূরার ধারাবাহিকতায় আমি বলেছিলাম, সূরা রুম, সূরা আনকাবুত, যে এই করোনা এসেছে শুধু এই সাক্ষী প্রমাণ করতে, এই প্রমাণ নিতে যে পৃথিবীতে আর আল্লাহ বিশ্বাসী কোনো মানুষ অবশিষ্ট নেই। তাহলে যে আল্লাহ আমরা বিশ্বাস করি সেই আল্লাহ বিশ্বাসটা তো, রেসালাতের দায়িত্বের বিষয়টা এখন কিভাবে পাওয়া যাবে? যেমন রসুলকে আল্লাহ বলেছেন তুমি তো জানতে না যে তোমাকে রসুল বানানো হবে, বা এরকমের আগে যত রসুল বানানো হয়েছে তারা কেউ জানতেন না। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে এইভাবে গড়ে তুলেছি। তো এই বিষয়গুলো, রেসালাতের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। কিন্তু কোরআন নাজিলের পরে, কোরআন যখন কপি হয়ে গেল, লিখিত রূপে স্থির হয়ে গেল, যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। এখন এই যুগ যেমন নূহ থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এক ধরনের যুগ। কিতাব আসতো, রাসূল আসতেন, তার সঙ্গে সঙ্গে কিতাব আসতো এবং জনগণের সামনে সেটা তিনি উপস্থিত করতেন। জনগণ শেষ পর্যন্ত অস্বীকার করত। তারপর রসুল এবং তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে আল্লাহ রক্ষা করতেন, বাদ বাকি সব মিশিয়ে দিতেন মাটির সাথে, ধ্বংস করে দিতেন। এই ছিল নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিতাব, যেহেতু কিতাবী যুগের সূচনা, সোহফে ইব্রাহিম, সোহফে মূসা, তো সেই কিতাবের যুগে এখন কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। ইহুদিরা কিতাবের অস্বীকারী, কিতাবকে বিকৃতকারী আছে ইহুদিরা। খ্রিস্টানরা যা করেছে আছে খ্রিস্টানরাও পৃথিবী জুড়ে। আমরা মুসলিমরা যারা কিতাব পাওয়ার পরেও, তাই না, তারপরে সেই কিতাবকে আমরা বন্ধই করে রেখেছি। তো এই কারণে গোটা জাতির যে অ্যাটিটিউড, গোটা জাতির যে অভিব্যক্তি, জাতীয় অভিব্যক্তি, সেটা হলো কিতাব লাগে না, ধর্ম আমরা নিজেরা বানিয়ে নিতে পারি, অতএব আমরা নিজেরা যেটা বানিয়েছি এটাই আল্লাহর ধর্ম। তার থেকে কোরআনের শব্দ নিয়ে ইসলাম নাম লাগিয়ে দিয়েছি, ব্যাস। কোরআনের সালাত আমাদের নামাজ, এইভাবে যা আমরা কোরআনের জাকাত, আমাদের 2.5 টাকা জাকাত, এইভাবে যা মেলে অথবা না মেলে আমরা মিলিয়ে নিয়েছি। তার উপরেই কেটে গেছে 1500 বছর। তো এখন এই যে কোরআনের প্রতি আমাদের যে আগ্রহ বা আমাদের যে কৌতূহল, এই বিষয়টা সকলের কাছেই আবারও নিবেদন করি যে এইটা কোনোভাবেই কেউ যেন নিজের উদ্যোগ বলে মনে না করি, তাহলে কিতাব পাবেন না। এবং এটা কোরআন দিয়েই প্রমাণিত যে ওহী চিরকালই আল্লাহর কথা, ওহী হওয়া সাপেক্ষ, অর্থাৎ আপনার মনে আসবে। তো ঠিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবে কিতাব আসতো ওইভাবে না। এখন আমরা কিতাব পড়ব। ইকরা, প্রথম আদেশ সর্বজনমান্য, আমরা সূরা আলাকে পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। তাহলে এবার উদ্যোগটা আমাদের। এখন যারা আমরা পড়েছি, সে পড়ার পরে যাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘকাল যাবতীয় কিতাবের সঙ্গে যারা লেগে থাকার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, তারা এখন বলতে বাধা নেই, কোনো দ্বিধাহীনভাবে বলা যায় যেটা পরিষ্কার
যে এই কিতাব ওহী হওয়া সাপেক্ষ। আপনি পড়বেন বটে কিন্তু বুঝবেন না যে পর্যন্ত না আল্লাহ আপনাকে বুঝ দেবেন। সূরা তহা 114 দেখে নেবেন। আর সূরা হামিম সাজদায় এসেছি যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এই জীবনে বলল যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং দাঁড়িয়ে গেল তার উপরে, অর্থাৎ অবিচল সে এই চিন্তায়, এই বিশ্বাসে এবং সে অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করে, তাহলে কি হয়? তাতানাজ্জালু আলাইহিম আল মালাইকা, তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠান রূহ নিয়ে। তারপরে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ঈমানের, আমরা সূরা সামনে 58-তে আমরা দেখব, সূরা মুজাদেলায় আমরা দেখেছি যে সেখানে বলেছেন যে আল্লাহ তাআলা কাতাবা আলা কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তিনি সহায়তা দিয়েছেন তাদেরকে তার পক্ষ থেকে একটি রূহ বা একটি চেতনা। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলোকে আবার সামগ্রিকভাবে এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু স্মরণের জন্য আপনাদের সামনে এই সমস্ত রেফারেন্সগুলো রাখছি। অনেকের কাছেই এগুলো দুর্বোধ্য মনে হয়, কিন্তু আমি এটা নিশ্চিত যে আপনারা যদি একটু ধৈর্য ধরে শোনেন এবং নিজেরাও পড়েন উদ্যোগী হয়ে, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে উপস্থাপনাটা করছি। তাহলে এখানে বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সুসংবাদ নাও সেই সুন্দর বনভূমির যার যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। এরপরে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া। এখন আমরা উপস্থিত যারা আছি তারা কে বলতে পারি যে আমরা ফেরেশতাদেরকে বন্ধু হিসেবে পাই? এখন আল্লাহর তো ঘোষণা, তাহলে আমরা রাব্বুনা আল্লাহ এটা আমরা বলি না, এটা আমরা বিশ্বাস করি না। একজন আল্লাহ আছেন 7 আকাশের উপরে, এই বিশ্বাস আমাদের আছে, কোনো সন্দেহ নেই। হিন্দুদেরও আছে এক ভগবান হ্যাঁ, ইংরেজদেরও আছে ও গড, হে ঈশ্বর, সকলেরই আছে একজন ঈশ্বর, একজন ভগবান, একজন গড। আমাদেরও সেরকম একজন আল্লাহ আছেন, কিন্তু তার সাথে আমাদের কোনো সম্পর্কের প্রয়োজন নেই। আর কোরআন এমন এক জিনিস যা সরাসরি সৃষ্টিকর্তার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করে। আর কেউ যদি সেই সম্পর্ক চায় যে আমার সাথে সরাসরি আল্লাহ কথা বলুন, লিখিত রূপে তো আছে, আমি দেখতে পাচ্ছি, আমি পড়ছি, আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন, সেখান থেকে আমরা আমাদের ভাষায়ও মোটামুটিভাবে একটা বোধ তৈরি হচ্ছে, কিন্তু ঠিক আয়াত বোঝার যে ধরন সেটা হচ্ছে না, হবে না। আপনি কোনো বার্তা রিসিভ করবেন না এখান থেকে। কত হাজারো মানুষে নালিশ আমার সাথে করে যে ভাই পড়ি তো, কিন্তু এরকম তো বুঝি না, এখানে আসলে মনে হয় যেন বুঝি, বাড়িতে নিজে পড়লে মনে হয় যেন বুঝি না। তো এই জিনিসগুলো আসলে শয়তানের ওয়াসওয়াসা, আর কিছুই না। আপনি যদি অবিচল থাকেন তাহলে এটা নিশ্চিত যে আল্লাহ বুঝ দেবেন। তো আমরা যেটা দেখাতে এনেছিলাম আয়াত 33-এ, ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ, 30 আয়াতে দেখিয়েছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি বিশ্বাসে আপনি এমন হন যে আপনার সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, মানে সৃষ্টিও করেছেন তিনি, এখন প্রতিপালনও করছেন তিনি, এই বিশ্বাসে যদি আপনি বিশ্বাসী হন তাহলে ফেরেশতার সঙ্গ আপনি বোধ করবেন। ফেরেশতারা অদৃশ্য আলোর অস্তিত্ব, আপনি এটা তো দেখাও যাবে না, অনুভবও করা যাবে না, বোধ করা যাবে যে আমি এক পবিত্র অস্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক আছে। তো নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া, এটা বুঝতেই পারা যাবে। এরপরে ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তমতম কে যে বলে, যে ডাকে, কথায় যে ডাকে আল্লাহর দিকে মানুষকে, ওয়ামিলা সালিহান, এবং করে এখানে লিখিত যা কিছু করণীয়গুলো সেগুলো, অর্থাৎ আমিলা সালিহান নিজের আত্মশোধন পরিশোধনের কর্মগুলো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে আত্মশোধন পরিশোধনের প্রশ্ন কেন? আমরা কিন্তু দেখে এসেছি সূরা 3-এ যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা সৃষ্টি করেছি মানুষকে উত্তম সমন্বয় দিয়ে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর নামিয়ে দিয়েছি তাকে অধোপাতের নিম্ন স্তরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে যারা বিশ্বাস আনবে এবং সেই বিশ্বাসের দাবি অনুযায়ী, বিশ্বাসের একটা অঙ্গ আল্লাহর কিতাবে বিশ্বাস, তো সে অনুযায়ী যারা করণীয়গুলো করবে, নিজের আত্মশোধন করবে, অর্থাৎ আমাকে যে ফেলে দেওয়া হয়েছে অধপাতের একদম অধস্থলে, সেখান থেকে আমার উঠে আসা, এই যে উঠে আসার চেষ্টা অবলম্বন কি? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আপনি তাগুতকে অস্বীকার করা এবং আল্লাহতে বিশ্বাস আনা, তাহলে সে যেন ধরল এমন এক রজ্জু যা ছিঁড়ে যাওয়ার কোনো শঙ্কাও নেই। তো সেই হিসাবে এখন আমরা যে স্বপ্ন দেখি তার চাইতে উত্তম কে কথায়, যে ডাকে আল্লাহর দিকে মানুষকে, ও আমিলা সালেহান, এবং যা করে নিজের আত্মশোধন করণীয়গুলো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আত্মপরিচয় বা নিজের পরিচয় দিতে গিয়ে সে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। এখানেই কিন্তু সেই কথা দুটোর মানে বিস্তারিত রয়েছে যে ওয়ালা তাস্তাবি আল হাসানাতু ওয়ালা আসাইয়া, একই রকম নয় ভালো এবং মন্দ। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো যারা মানুষকে আল্লাহর কাছে দিকে ডাকবে তারা কি করবে? ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম। এখন এই প্রতিরোধ করো কাকে? আমাদের সঙ্গে যে জিন আছে বা আমরা আমাদেরকে যারা চালাচ্ছে, অর্থাৎ সেই শয়তান, তো সেই শয়তানই তো সঙ্গে লাগার আছে আমাদের, যেহেতু কিতাবের সাথে সম্পর্ক নেই, এটাও আমরা দেখে এসেছি। এই 42-এর 36-ই আমরা দেখতে পাবো, ওয়ামাইয়াশু যিকরুর রহমান নুকাইয়িদ লাহু শাইতান, 43-এর 36। হ্যাঁ, তো যে আল্লাহর এই পাঠ্য থেকে যারা মানে অস্পষ্ট, নিজেকে অস্পষ্ট রাখবে, অথবা এই পাঠ্য যাদের কাছে অস্পষ্ট থাকবে, আল্লাহ তাদের উপরে শয়তান চাপিয়ে দেন। এবং ইন্নাহুম ইয়াসুদ্দুন আনিস সাবিল, তারা তাদেরকে ফিরিয়ে রাখে পথ থেকে, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে যে তারা আছে সঠিক পথে। এই যে মহাসংকটের মধ্যে আমরা আছি, কে এদিকে ঘুণাক্ষরেও মানুষকে মানে তাকায় বা মানুষকে হুঁশিয়ারি করে বা মানুষকে সচেতন করে যে ভাই আমরা যে ভাবছি আমরা সঠিক পথে আছি, আসলেই কি সঠিক পথে আছি? এখন সঠিক পথে আছি বা না আছি সেটা তো নির্ণয় করবে এই কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে তাদের পরিচালনা এই কিতাব। এখন আমাদের মুসলিম নামে যে জাতি, সেই জাতির পরিচালক তো কিতাব নয়, এটা বাস্তবতা কিনা? সেই জাতির পরিচালক তো কিতাব নয়, কিতাবের প্রত্যেকটি আয়াত আমাদের অনুশীলনী নয়, আমাদের নিত্যকার জীবনে কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। শুধু শিশুকালে মসজিদে মক্তবে গিয়ে কিছু আলিফ বা তাসা সহকারে কোরআনটা পড়তে শেখা, তারপর ভুলে যাওয়া, হাফেজ হয়ে পড়তে শেখা, হাফেজি পড়া দিয়ে তারপর সারা জীবন বসে সেটা ভুলে যাওয়া। তো কোরআনের এই যে কুৎসিত চর্চা, এগুলোই তো রয়েছে আমাদের মধ্যে। তো আমি যেহেতু এখন একদম শেষ পর্যায়ে, এই জন্য আপনাদেরকে আবার রিমাইন্ডারের মতো কিছু কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে এখানে যারা বলছে যে যদি আপনি এই উত্তম দ্বারা মানে মন্দকে প্রতিরোধ করতে পারেন তাহলে কি হবে? ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আপনার মধ্যে আর তার মধ্যে, তখন দেখবে তুমি যে তোমার মধ্যে আর তার মধ্যে যার মধ্যে ছিল শত্রুতা, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে হয়ে যাবে একেবারে উষ্ণ বা প্রাণের বন্ধু। তো এইটা কাকে বলা হচ্ছে? এটা আমাদের একটা প্রশ্ন, আপনাদের কাছেও এই প্রশ্ন থাকলো, আপনারাও ভাববেন। আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে জিন, এবং সে যদি স্বাধীন থাকে তাহলে সে ইবলিসের চেলা, আর যদি তাকে আপনি আপনার অধীন করতে পারেন তাহলে সে আপনার পরম বন্ধু, এবং তাকে আপনার মানে আপনার শক্তির সহায়ক করে নেওয়া বা আপনার মানে সহযোগী করে নেওয়ার একমাত্র মাধ্যম হলো কিতাবুল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়ামা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু, এর দেখাও পায় না, এর সাক্ষাৎ পায় না তারা ছাড়া যারা অবিচল তাদের অবস্থানে, ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং এর দেখাও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। তো
তো পৃথিবীর জীবনে সৌভাগ্যের অধিকারী কে না হতে চায়? পৃথিবীর জীবনে পরকালের সৌভাগ্যর অর্জনের চেষ্টা কে না করতে চায় যদি জানতো মানুষ। এখন আমরা জানি না, এই জন্য সবই আমাদের কাছে অন্ধকার। তো আমি অনেক দূরের পেছনে চলে এসেছি। আমি এই জন্য আসছি যে আপনাদেরকে স্মরণ করিয়ে দেবার যে আমাদের চেষ্টাটা আসলে কি। আমাদের চেষ্টাটা এই যে আমরা যেন প্রতিপালকের কিতাব যা আমাদের পাঠ্য, সে পাঠ্যকে যথাযথভাবে বুঝে পড়তে পারি এবং বুঝি আমি যে কেন আমি এই কিতাব পড়ছি। তাহলে একদম শেষ পর্যায়ে সূরা বাইয়িনায় যে কথাটি এসে শেষ পর্যন্ত আঘাত করল যে কিছুতেই সম্ভব হচ্ছিল না, এই বলে আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, অর্থাৎ মদিনায় যারা ইহুদি খ্রিস্টান থাকে তাদের মধ্যে আসলে কিতাবের প্রত্যাখ্যানকারী কারা, মক্কায় যারা আল্লাহকে মানে বলে দাবি করে তাদের মধ্যে আসলে মূলত আল্লাহকে অস্বীকারী কারা। তাহলে এখন আল্লাহকে কাফারু বলতে আমরা কাফের, কাফারু কাকে বলে? যারা কাফের। তো কাফের কারা? যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করে, তাওরাতের দাবিদার, কোরআন মানে না, ইনজিলের দাবিদার, কোরআন বিশ্বাস করে না, আল্লাহর একত্বে বিশ্বাসী দাবিদার, আল্লাহর ঘরের পূজারী, কিন্তু কোরআন মানে না। তো ঠিক এই রকম অবস্থা এখনও পৃথিবীতে বিরাজিত। তো এই যে পাশমিশালি অবস্থা বা একটা খিচুড়ি অবস্থা, হট্ট একেবারে কোনো কিছুই স্পষ্ট করা নয়, সেইখানে বাইয়িনা না আসা পর্যন্ত বাইয়িনার সংজ্ঞা দেওয়া হচ্ছে একজন বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে, মিন আল্লাহ, ইয়াতলু সুহুফা মুতাহহারা, সে পাঠ করে শোনায় সহিফা, পবিত্র সহিফা। তাহলে ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে স্থায়ী বিধিবিধান লেখা আছে। তা এখন আমরা তো সেই কুতুবুন কাইয়্যিমাই তেলাওয়াত করছি। তাহলে এখন রসুলের অনুসারী যদি হতে হয় তাহলে আসলে কি হতে হবে? আমাদেরকেও রসুলের অনুসারী হতে হবে। অর্থাৎ তিনি যেভাবে আল্লাহর কিতাব বা আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন, ঠিক একইভাবে যদি কেউ রসুলের সুন্নত অনুসরণ করে তাহলে রসুলের সর্বোত্তম সুন্নত হলো আল্লাহর কিতাব মানুষের কাছে পৌঁছানো। এখন আমরা কিছু জামাটামা গায়ে দিয়ে, কিছু পোশাকি আচরণে, পোশাক দেহের মধ্যে আমরা রসুলের সুন্নত পালন করি যদি বলি, তাহলে সেটা কীরকম বলি? আল্লাহকেই কি ধোঁকা দিচ্ছি না? তো ওয়ামা তাফাররাকা আল্লাযীনা উতুল কিতাব, 4 নম্বর আয়াতে বলা হচ্ছে কোনো বিভাজন করেনি, কোনো বিভক্তি করেনি, কোনো ধরনের কোনো মতবিরোধ করেনি যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল। ইল্লা, করেছে তারা তখন, মিন বাদি মা জাআতুহুম আল বাইয়িনা, করেছে তখন বা করছে তখন যখন এসেছে তাদের কাছে আল বাইয়িনা। বাইয়িনা মানে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা, তাদের সামনে তিনি আবৃত্তি করে শোনাচ্ছেন পবিত্র সহিফা, যার মধ্যে রয়েছে ফিহা কুতুবুন কাইয়্যিমা। এখন এই কুতুবুন কাইয়্যিমা কেন? তাওরাতেও যে বিধিবিধান তাওরাতেও আছে, ইনজিলেও আছে, এবং যে কোনো সচেতন তাওরাতের পাঠক সে স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহর কিতাব এই কোরআন। যে কোনো সচেতন পাঠক ইনজিলের সে স্বীকার করতে বাধ্য হবে যে কোরআন আল্লাহর কিতাব। কিন্তু যেহেতু ইচ্ছা আমি মানব না, অর্থাৎ এর আগেই আমি কোরআনকে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে ধর্ম তো বানিয়ে নিয়েছি। ওয়ামা তাফাররাকা আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা। তো এখন অনেকগুলো আলোচনার পরে অস্পষ্ট হয়ে যেতে পারে ধারাবাহিক তেলাওয়াত। আমি আবার শুরু করছি প্রথম আয়াত থেকে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, কিছুতেই সম্ভব হচ্ছিল না। কারা প্রত্যাখ্যান করছে? আগের কিতাবের দাবিদারদের মধ্যে, ওয়াল মুশরিকিন, এবং যারা অংশীদার করে আল্লাহর সাথে, মুনফাক্কিন, শনাক্তি করা যাচ্ছিল না, হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা, যে পর্যন্ত না তাদের সামনে আসে বাইয়িনা।
ফি রাসূলুম মিনাল্লাহ, একজন বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এই দুয়ে মিলে বাইয়্যিনা হলো। সেই বাইয়্যিনারই বিস্তারিত রূপ আমি আপনাদেরকে সেই সূরা হামিম সেজদা বা ৪৮ নম্বর সূরার সেই আপনার ৩৫-৩৬ আমি দেখিয়েছি আপনাদেরকে, যে মা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামা তাফাররাকা আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনা। বায়্যিনা না আসা পর্যন্ত কিছুতেই এই কোনো বিরোধিতা তারা পরস্পরে করেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াত ৪ আবার বলছি, ওয়ামা তাফাররাকা আল্লাযীনা উতুল কিতাব, কোনো বিভক্তি বিভাজন বা কোনো ধরনের কোনো দলাদলি করেনি যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, বরং করেছে তারপরে যখন এসেছে তাদের কাছে আল বাইয়িনা, অর্থাৎ রসুল উপস্থিত, রসুল আল্লাহর বাণী বলছেন। এর চাইতে প্রমাণিত সত্য আর কি হতে পারে? এইটার আগ পর্যন্ত তারা নিজেদের মধ্যে কোনো বিভাজন করেনি। এখন এর দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাবো যে একদম এই কালে যেটা চলছে, একদম এই কালে, আমাদের একদম সমসাময়িক কালে এখন একদল লোক, লক্ষ নয় কোটি মানুষ এখন নিজ নিজ উদ্যোগে আল্লাহর কিতাব পড়ছেন। কারণ প্রচলিত ধর্মের উপরে কোনো শ্রদ্ধাবোধ, কোনো ধরনের সম্মানবোধ, কোনো আস্থা, কোনো বিশ্বাস সাধারণ মানুষের নেই। কারণ আল্লাহর এই কিতাবের ঘোষণা মুসলিমদের পরাজিতর হওয়ার কোনো পথই আল্লাহ রাখেননি, যারা আল্লাহ বিশ্বাসী মানুষ। আর সেই মুসলিমরা পদে পদে লাঞ্ছিত, বিশ্বাসঘাতক, অবিশ্বাসী, সবচেয়ে নিকৃষ্ট এক জাতি এই পৃথিবীতে। তাহলে এ কি আমরা আমাদেরকে অবমূল্যায়ন করলাম, না আমরা আল্লাহকে অপমানিত করলাম? প্রশ্ন থাকে। এবং এই কালেই দাঁড়িয়েছে, আপনি এখন কোরআন পড়বেন, চারিদিকে হই হই হট্টগোল লেগে গেছে যে একদল লোক বেরিয়েছে আহলে কোরআন, এরা দেয়ালের সাথে হেলান দিয়ে দিয়ে রসুল বলে গেছেন কোরআন পাঠ করবে আর মানুষকে বিভ্রান্ত করবে। এখন আপনি আপনার কাছে জিজ্ঞেস করেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এ হলো কোরআনের ঘোষণা। ধর্মী বিধর্মী যত মানুষ এই পৃথিবীতে আছে কোরআন সম্পর্কে কোনো প্রশ্ন তোলে না যে এই কোরআন অসত্য। আর আমাদের মুসলিম জাতির নামে, মুসলিম নামে কিছু লোক, তারা বলছে কিতাব পড়ে বিভ্রান্ত হয়। ভাবি তাহলে বিভ্রান্ত হয় কোত্থেকে? বিভ্রান্ত হয় প্রচলিত ধর্ম থেকে। সত্যি কথাই বলছেন তারা। তো রসুল, এমন কোনো রসুল নাই যে তুমি রয়েছো বিভ্রান্তির মধ্যে, এই গালি শোনেননি। আমরা যারা কোরআন পড়েছি তারা দেখেছি যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর বাণী নিয়ে যেই রসুলরাই এসেছেন তাদের মিথ্যাবাদী, তাদের বিভ্রান্ত সৃষ্টিকারী, বিভ্রান্ত এই ধরনের গালি প্রত্যেককেই শুনতে হয়েছে। তো এই আহলে কিতাব বা আহলে কোরআন হিসেবে যে গালিটা এখন নতুন শুরু হয়েছে, কতদিন আগে ছিল মৌলবাদী, আবার এখন নতুন করে আর একটা স্লোগান বেরিয়েছে আহলে কোরআন। তো এইগুলো শয়তানি জগতের একটা বড় বড় অস্ত্র, মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। কারণ তাদের পুরো মহলে এটা মানে সামাল এসে গেছে যে কোরআন খুলছে, এখন তাদের ধর্ম ব্যবসার দিন এখন শেষ। পাঁচ নম্বর আয়াত সূরাতুল বাইয়িনা, ওয়ামা উমিরু, যেখানে আদেশ করা হয়নি তাদেরকে, ইল্লা, এছাড়া আর কিছুই, লিয়াবুদু আল্লাহ মুখলিসিন লাহু আদ-দীন, যেন গোলামি করে তারা আল্লাহর, নিজের সম্পূর্ণ নির্দিষ্ট করে দিয়ে তার জন্যই তাদের জীবনটাকে, আদ-দীন অর্থাৎ জীবন নীতি। আপনি জীবনে কি করবেন, কিভাবে করবেন, সেটাকেই দিন বলে। তাহলে সেই দিনটা কি জন্য কি হবে? আমি আমার জীবনে যা কিছু করছি আল্লাহর জন্য। তো এখন এখানে শব্দ এসেছে মুখলিসিন, মুখলেস। আর সমস্ত রসুলরা হলেন, আল্লাহ নবী রসুলরা হলেন আল্লাহর মুখলাস।
ইবলিসের সঙ্গে চ্যালেঞ্জের ক্ষেত্রেও বলেছেন ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, তবে তোমার সেই সমস্ত বান্দা যাদেরকে তুমি মনোনীত করবে। তাহলে আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন তারা মুখলাস, আর যারা আল্লাহর মনোনয়নে যেতে চায় তারা মুখলেস। একটা জবর একটা জেরের পার্থক্য, মুখলাস এবং মুখলেস। তো এখন এই তিন জাতি এখানে, একটা আহলি কিতাবের মধ্যে কারা কাফারু বা কারা আল্লাহকে অস্বীকার করছে, এবং মানে আল্লাহর সাথে অংশীদার করে যারা, তারা কেমন করে আল্লাহকে অস্বীকার করছে, এইটা একজন রসুল এবং তার সঙ্গে কিতাব না আসা পর্যন্ত স্পষ্ট করা যাচ্ছিল না, শনাক্ত করা যাচ্ছিল না। আমি কতবার বললাম এই কথাটা, অর্থাৎ যেহেতু শেষ, এই জন্য বারবার করে সূরা বাইয়ানা এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে আমি এইভাবে না বলে আমার কোনো উপায়ও নেই। তো এখন দেখিয়েও দিচ্ছেন যিনি এই কাজ করবেন, অর্থাৎ রেসালাত বুঝে, রেসালাতের মানে অনুসারী হয়ে, এবং তিনি মানুষের কাছে রসুলের মতো আল্লাহ রেসালাত মানুষের কাছে পৌঁছবার স্বপ্ন যিনি দেখেন, তাকে শেখানো হচ্ছে যে তুমি নিজে এই কিতাব পড়ে বুঝে ধারণ করে তার একদম প্রতিরূপ যদি না হতে পারো, বাস্তব উপমা যদি না হতে পারো, তাহলে তুমি বলতে এসো না। আর যদি বলতে আসো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তাহলে তোমাকে বলতে হবে সবার আগে যে আমার দিকে তাকাও, আমি ভাই একজন সমর্পিত মানুষ। তাহলে এখন এই আহলে কিতাবদের কথা এবং মুশরিকদের কথা উল্লেখ করে আল্লাহ 5 নম্বরে বলছেন, যেখানে এদেরকে আর কোনো আদেশ করা হয়নি, তাদেরকে আদেশই করা হয়েছিল যে তারা নিজের জীবনকে সম্পূর্ণ তার জন্য নির্দিষ্ট করে দিয়ে তারই গোলামি করবে। যেমন আমরা সূরা বাকারার প্রথম পারার শেষে আমরা দেখেছি নাহনু লাহু মুখলিসিন, নাহানু লাহু মুখলিসুন, নাহানু লাহু আবিদুন। মানে গোটা কোরআন এখানে নিয়ে আসা যায় এমনভাবে সূরা বাইয়ানা এমন জায়গায়, অর্থাৎ এই কিতাব এবং কিতাবের একজন বাস্তবায়নকারী ছাড়া কিছুতেই আসলে আল্লাহকে কারা বিশ্বাস করে না, মানে আল্লাহকে কারা বিশ্বাস করে না কিন্তু নাম প্রতারণা করে, এটা শনাক্ত করা যাবে না। তাহলে তাদেরকে বলা হয়েছিল ওয়ামা উমিরু, বলা হয়নি তাদেরকে আর কিছুই, লিয়া আবুদু আল্লাহ, গোলামি করবে তারা আল্লাহর মুখলিসিন আলাহুদ্দিন, হুনাফা, একদম একাগ্র একনিষ্ঠ, ওয়া ইউকিমু আস-সালাত, এবং তারা সংযোগ এবং তারা স্থাপন অনুশীলন করবে, স্থাপন অনুশীলন করবে, প্রয়োজনে লিখে রাখুন, স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ। তো আমরা ইউকিমুকে বলেছি স্থাপন অনুশীলন করবে তারা, আসসালাত ওহির সংযোগ, ওহির সাথে মিলিয়ে দেখবে প্রত্যেকটি কাজ হচ্ছে কিনা, একে সালাত বলে কোরআনে। ওয়ায়ুতু আজ-যাকাত, এবং নিবেদন করবে তারা তাদের নিজেদের পরিশুদ্ধির, যাকাত মানে পরিশোধন, পরিশুদ্ধি। তো নিবেদন করবে তারা নিজেদের পরিশুদ্ধির। তাহলে কি দাঁড়ালো? সম্পূর্ণ একনিষ্ঠ, যেমন আমরা জায়নামাজের দোয়ায় বলি, তাই না, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। তো ওগুলোও আমাদের তৈরি, বা ইন্না লিল্লাহ, ওটাই কোরআনের আয়াত। তো হুনাফা ওয়া ইউকিমু, সম্পূর্ণ একাগ্র একনিষ্ঠ হয়ে তারা স্থাপন অনুশীলন করবে, ওহির সংযোগ, এবং নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এই রকম যদি হয় সেটাই বা ওটাই সেই দিন বা চিরকালীন প্রতিষ্ঠিত সেই জীবননীতি, দীনুল কাইয়্যিমা, বা সঠিক দিন বলি, অমূল্য জীবননীতি বলি, বা চিরস্থায়ী জীবননীতি বলি। ইন্নাল্লাযীনা কাফারু, এটা নিঃসন্দেহ যারা এই আহ্বানকে প্রত্যাখ্যান করে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। আবার আসলো প্রথম আয়াতের, আবার রিপিটেশন হলো।
তো নিঃসন্দেহে যারা প্রত্যাখ্যান করেছে আগের কিতাবের দাবিদারদের মধ্যে এবং যারা আল্লাহ মানা আল্লাহর অংশীদারে বিশ্বাসী, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। এটা আমরা সূরা বাকারা কি দেখেছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আর যারা অস্বীকার করবে এবং অকার্যকর মনে করবে আমাদের বাণী ও বার্তা, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা আগুনের অধিবাসী, তারা থাকবে চিরকাল সেখানে। তো এখানে আবার সেই কথাটা আবার স্মরণ করিয়ে দেওয়া হলো সংক্ষিপ্ত রূপে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা এই কিতাব এবং রসুলকে অস্বীকার করে, ওয়াল মুশরিকিন এবং মক্কার মুশরিকদের মধ্যে, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, থাকবে তারা আগুনের মধ্যে, নরকের আগুনে, এবং অনন্তকাল থাকবে সেখানে। উলাইকা হুম শাররুল বারিয়া, এইরকম যারা তারাই সৃষ্টির নিকৃষ্ট, শাররুল বারিয়া নিকৃষ্টতম সৃষ্টি। ভাবি আমরা একটু, এই জায়গায় কি আমরা দেখতে পাই নিজেদেরকে? কিতাবের দাবি আছে 16 আনা, কিন্তু জিজ্ঞেস করলে বোমা মারলেও কিতাবের 2 আয়াত কারো ভিতর থেকে বেরোবে না। হ্যাঁ, ব্যবসার জন্য যে সমস্ত ওয়াজ নসিহত করতে হয় সেখানে কিছু আয়াতের মুখস্থ প্রচলন আছে, কিন্তু কিতাবকে পুরোপুরি এতটুকু বাচ্চা মুখস্থ করতে পারে যে কিতাব, 5 বছর 6 বছরের বাচ্চা যে কিতাব মুখস্থ করতে পারে, তাহলে মানব অস্তিত্বের জন্য এই কিতাব কতটা সহজ। ভাষাবিজ্ঞান বলছে পৃথিবীর যে কোনো দুরূহ ভাষা মানব শিশুর জন্য শিখতে লাগে 1.5 থেকে 2 বছর, যদি একদম বোকা টাইপের বোকা ধরনের বাচ্চাও হয়। আর ভালো বা স্মার্ট বাচ্চা যেমন 7 মাসে হাফেজ হয়ে গেছে, এই পত্রিকার রিপোর্ট। আলিফ বাতাসা পড়েছে 7 মাসের মধ্যে কোরআন মুখস্থ, তার কী করে সম্ভব? এটা এখনও কি করে সম্ভব? এগুলো সব আল্লাহর আয়াত, আল্লাহর দৃষ্টান্ত, আল্লাহ দেখাচ্ছেন, আমরা দেখছি না। এই কারণে দেখছি না যে আমরা দেখব না, কারণ আমরা আমাদের ধর্ম নিয়েই আপ্লুত। আমরা আল্লাহর কিতাবে কি আছে এটা আমরা কিছুতেই দেখব না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নামা খালিদিনা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্টতর সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু, তবে নিঃসন্দেহ যারা বিশ্বাস এনেছে এবং যারা করেছে নিজের আত্মশোধনের করণীয়গুলো, আস-সালিহাত আমালু আস-সালিহাত আমিলু আস-সালিহাত, করেছে আত্মশোধন করণীয়গুলো, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই তারা যারা সর্বোত্তম সৃষ্টি। সর্বোত্তম সৃষ্টি আর নিকৃষ্টতর সৃষ্টি। শাররুল বারিয়া কারা? যারা এই কিতাবকে অস্বীকার করছে। আর খায়রুল বারিয়া কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বিশ্বাস এনেছে এবং এই কিতাব অনুযায়ী নিজেদের করণীয়গুলো, আত্মশোধনের করণীয়গুলো করছে, এরা খায়রুল বারিয়া। জাযাউহুম, এদের পুরস্কার ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে, জান্নাতুন, সুন্দরতম বনভূমি, আদনিন, বসবাসের। তো জান্নাত ও আদনিন মানে বসবাসের বনভূমি। বনভূমি বলতে সুন্দরবন নয়, যেটা এখানে বাস করা যায় না, এরকম নয়। সুন্দরতম বনভূমি যেটা বাসযোগ্য, একে বলে জান্নাত ও আদনিন। তাজরি মিন তাহতিহা আল আনহার, এর নিজ দিয়ে, তলা দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, এই ধরনের শব্দ আমরা শিখেছি। নিজ দিয়ে নদী প্রবাহিত বলেছি, অথচ তাহাত মানে অধীনে, মানে গোটা অঞ্চল জুড়ে, সেই বনভূমির সারা অঞ্চল জুড়ে প্রবাহিত ঝর্ণা, নদী, জলপ্রপাত। আনহার বহুবচনে আছে, আমি 3টি জিনিস একত্রে উচ্চারণ করি। জলপ্রবাহের যে 3টি যে মানে একেবারে দৃষ্টান্ত ছড়িয়ে আছে পৃথিবীতে। সাগরকে দেখলে স্থির, আমরা এখানে জোয়ার ভাটা হয়, এখানে পানি একদিক থেকে আরেক দিকে চলে, এটা আমরা দেখে বুঝতে পারবো না। কিন্তু নদীতে জোয়ার ভাটা দেখলে আমরা বুঝতে পারব। নদী পানি নামছে, পানি আসছে,
আবার সেরকমভাবে ঝর্ণা এবং জলপ্রপাত, পানি ঝরছে তো ঝরছে। তো স্রোতের প্রবাহের যে ব্যাপারগুলো সেটা তিনটি জিনিস দিয়ে প্রমাণিত, ঝর্ণা, নদী এবং জলপ্রপাত। আমি আগে ঝর্ণা, জলপ্রপাত এবং নদী। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকবে তারা সেখানে, বা স্থায়ী হবে তারা সেখানে অনন্তকাল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি, তাদের উপরে, এবং সন্তুষ্ট তারাও তার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। অর্থাৎ তারা যে এই কিতাব পড়ে যেইভাবে রব্বুল আলামিন তাদেরকে বলেছেন সেইটা তাকে না দেখে বিশ্বাস করে শুধু কিতাবের অবলম্বন নিয়ে যারা এই জীবনটাকে মুখলিসিন আল্লাহুদ্দিন, হুনাফা, এই যারা হানিফ যারা হয়েছে এবং তাদের নিজের জীবন নীতিকে যারা ঠিক কোরআনকে বাস্তবায়নের জন্য লাগিয়েছে, তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, যেহেতু তারাও সন্তুষ্ট ছিল আল্লাহর প্রতি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ওইটা অর্থাৎ ওই যে জীবন নীতি বলা হলো, আমি এটা বলবো না, ওইটা যালিকা তার জন্য, লেমান তার জন্য, খাশিয়া রাব্বাহ যে ভয় পায় তার সৃষ্টিকর্তা প্রতিপালককে। এই 8খানা আয়াত অনেকক্ষণ বসে আমি অনেক রকমের আলোচনা করে আপনাদের সামনে রাখলাম। সূরাতুল বাইয়িনা শেষ হলো, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।